গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা দেখছেন গাফফার মিয়া অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আজকের ব্লগ খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি আছি সৌদি আরব, দুবা সিটিতে। এটা নিয়ম সিটির মধ্যে পড়ে। এর আগে বহু ব্লগ করছি, ঠিক আছে। দুবাতে এসে ঘুরছি এর আগে, ঠিক আছে। এর আগে ওই জায়গাতে গেছিলাম, ওই যে পানির ওই জায়গায়, ঠিক আছে। এদিকে নদী, তো আমরা নদীর বিপরীতে আছি। তো এইখানে এই যে পাহাড়ের ওপরে সদিয়ানরা কি করে রাখছে, এই বিষয়টা মানে এই দৃশ্যগুলা দেখবো আপনাদেরকে নিয়ে। তো এটা কি, এই বাউন্ডারি দেওয়া আছে। যদি গেট থাকে তো ভিতরে যাব, তার আগে বাইরেটা দেখি। এটা কিন্তু সম্পূর্ণ পাহাড়ের উপরে, চতুর সাইড কিন্তু নিচে, বহুত নিচে। আমি পাহাড়ের উপর উঠছি কি যে আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো এবং দেখবো কি আছে। তো এখানে আরেকটা সুন্দর স্থান দেখছি। এই প্লেসটা কিন্তু দারুণ লাগছে। আমি এই প্লেসটাতে যাই, হ্যাঁ, ওখানে গিয়ে আপনাদেরকে দেখাই। একটু স্টপ করি গাইস। এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর, চতুর সাইড, হ্যাঁ, ওই যে পাথর দিয়ে কিন্তু গাঁথনি কইরা বাউন্ডারি করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন মনে হয়। এটা কিন্তু নিচে নামার সিঁড়ি। একেবারে যদি নিচে নামি তাহলে অনেক নিচে ডাউন। মোটামুটি এটা আমার মনে হয় কি যে 10 তলার ওপরে হবে, এত উঁচা। আর আরও দূরে দেখতে পাচ্ছেন ওদিকে পানি, হ্যাঁ। ওখানেই এর আগে একটা ব্লগ করছিলাম, দেখছেন পুরা বাউন্ডারি দিছে পাথর দিয়ে, হ্যাঁ। আর এখানে কিছু কিছু গাছ লাগালছে, খেজুরের গাছ, এবং আরও আছে তালের গাছের মতো। আর এই যে এখানে একটা মানে বসার স্পট বানালছে, হ্যাঁ। এটা বুঝাই যাচ্ছে কিন্তু এই জিনিসটা এখন আর ব্যবহার হয় না, বুঝছেন। এটা একটা পরিত্যক্ত স্থান এখন বর্তমানে, কেউ আসে না। তো আমরা আসলাম ঘুরতে, তো ঘোরার ফাঁকে আপনাদেরকে নিয়েই ঘুরছি। মানে ঘোরার ফাঁকে বলতে কি, আরও আমরা গাড়িতে তো আসছি, কোম্পানির গাড়িতে ঘুরতে এসেছি 10-20 জন, যে যার মন মতো ঘুরতেছে। তো আমি চিন্তা করলাম কি যে আপনাদেরকে নিয়েই ঘুরবো, তাদের সাথে না ঘুরে। তাহলে ওদের সাথে ঘুরলে কি হয় জানেন, ওই মেলায় ক্যাস 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 করে ভিডিও করলে অনেক সমস্যা হয়। এই কারণে দেখেন এদিকেও কিছু গাছ লাগাচ্ছে। এই প্লেসটা কিন্তু অনেক সুন্দর। মানে এটা এখন বর্তমানে পরিত্যক্ত, এটার ব্যবহার করে না, বুঝছেন। কিন্তু একটা ঘোরার প্লেস ছিল, এটা একটা পার্ক সিস্টেম বানাচ্ছে তারা পাহাড়ের ওপরে। চিন্তা করা যায়, মোটামুটি পাহাড় কত উঁচা, 100 ফিট উঁচা, মানে 10 তলার সমান উঁচা, এত বড়। এখানে একটা গেট আছে, গেটে কি লেখা আছে আরবি আমি তো বুঝতে পারছি না। আর এখানে এই যে কুড়ে ঘরগালা করছিল বসার জন্য, এগুলা তো এখন ওপরে কিছু নাই, ছাউনি মাউনি, এখন শুধু স্টিলটা। এটা একটা দরজা, দেখার সৌন্দর্য, আরবিতে লেখা আছে, হ্যাঁ। আজকে ভিডিও থাম্বেলটাই কিন্তু এটাই দিব, ঠিক আছে। এই থাম্বেলটা এভাবেই দিব, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে। হ্যাঁ, দারুণ জায়গা না, দারুণ প্লেস না। এখন যেটা কথা বলছিলাম কি যে ওই ঘরটার মানে ওই বাউন্ডারি দেওয়া আছে, ওইখানে একটা ঘরের মতো লাগছে। ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করি, হ্যাঁ, চলেন যাই গাইস। আমরা তো ওটার মধ্যেই যাওয়ার কথা ভাবছিলাম। তো আমরা ভাবছি কি যে এই ঘরটা আবার কি বাউন্ডারির সাথেই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি করা আছে। আসলে এটা কেন করছে একটু দেখাই, আপনারা দেখতে পাবেন কি সৌদি আরবের বিভিন্ন জায়গায় দেখবেন বাউন্ডারির সাথে এরকম করে একটা করে ঘর দেওয়া আছে। যেটা ওই যে চীনে গেলে চীনের যে প্রাচীন আছে না, বর্ডারের প্রাচীন চীনের, সেই চীনের প্রাচীনের মতো আর কি অবস্থা। পুরোটাই কিন্তু পাথর দিয়ে এত সুন্দর করে করছে, দেখেন মানে দেখতে কেমন লাগছে, হ্যাঁ। বাউন্ডারিটাও পুরা পাথর দিয়ে, আর বাউন্ডারির সাথে সাথে কিন্তু এরকম ছোট ছোট একটা ঘর করে রাখছে টাওয়ারের মতো। পুরাটাই দেখি ফাঁকা, কিছু নাই ভিতরে, ঠিক আছে, কিছু নাই আর কি। ব্যাক ক্যামেরাটা দিয়ে দেখামু কি, এটা গোল করে রাখছে আর কি চোঙের মতো। তো আমরা যেটা বলছিলাম কি যে আমরা ওইটার ভিতরে কি আছে ওইটাই কিন্তু এখন দেখতে যাব। হুম। আর এদিকে একটু রাস্তাটা দেখিলি, দেখেন রাস্তা, খেলার মাঠ, হ্যাঁ, নিচে এগুলা। তো চলেন ওখানে যাই আগে, ওটার ভিতরে আছেটা কি দেখার ইচ্ছে হচ্ছে আমারও। জান খালি গপ 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 করছে যাওয়ার লেগে গাইস। আসলে এটার পাশে এখন দাঁড়িয়ে আছে কি যে এই বাউন্ডারির ভিতরে কি আছে পুরোটাই বুঝতে পারছেন পাথর দিয়ে আমার পিছনে। তো মেন কথা হলো কি যে আসলে এটার দরজা বন্ধ হয়ে আছে। আমি চেষ্টা করি কি যে ব্যাক ক্যামেরাটা দিয়ে একটু পাইচিটটা ধরে, হ্যাঁ, একটু উঠে একটু দেখার চেষ্টা করি এবং আপনাদেরকে দেখাই। আমরা এখন ব্যাক ক্যামেরা ইউজ করছি, উঠতে একটু কষ্ট হবে, এই এই পাথরের উপর পাড়া দিয়ে একটু উঠে দেখাই, ঠিক আছে। এই এই যে ভিতরটা কিছুই নাই, বুঝছেন। হ্যাঁ, দেখে মনে হচ্ছে কি যে কবরস্থান সৌদি আরবের।
আর ওই যে দরজা, ওই মাথায় দরজা পুরো বন্ধ করা আছে, বাইরের থেকে বোঝাও যায় নাকি যে এটা দরজা, মানে বুঝা ভিতর থেকে বুঝে এসে দরজা, কিন্তু বাইরে দরজার বাইরেও গাঁথনি করে পুরো ব্লক করে রাখছে, বুঝছেন। তো যাই হোক, এখন আমরা নিচে নামি। আর কি দেখাবো, দেখার কিছু নাই, কবরস্থানের মতন। হ্যাঁ বুঝছেন গাইস, ভিতরে তো দেখাইলাম আপনাদেরকে, জানটা আমারও ছটপট করছিল কি যে আসলে এত মোটা বাউন্ডারি, হ্যাঁ সম্পূর্ণটা পাথর দিয়ে যে করছে। তো সৌদি আরবের পাহাড়ের ওপরে যেহেতু নিচ থেকে দেখার জন্য জানটা কিন্তু আসলে ছটপট করছিল কি যে ওই প্লেসটাতে আমি যাব, কেউ আসুক না আসুক। কেন আমার এখানে উঠতে আর নামতেই ধরেন, আর আপনাদের সাথে ভিডিও করতে এটা 1 ঘন্টার ব্যাপার। হ্যাঁ এত অল্প সময় তো হবে না, এত উঁচাতে উঠছি। আমি তো এখন হাঁসফাঁস করছি, আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছেন। তো এই প্লেসটা মূলত এক সময় বোঝা যাচ্ছে কি যে রিসোর্ট আকারে ব্যবহার করতো। আমরা কিন্তু ওই পার থেকে উঠে কিন্তু আপনাদেরকে দেখালাম, ওই পার থেকে দেখা যাচ্ছিল কি যে এই পারে দরজা দেখেন, এখন এই পারে দরজা বোঝা যায় না, তার মানে এটা দরজা সহ বাহির দিয়ে পুরাটাই, হ্যাঁ পুরাটাই মানে ব্লক দিয়ে গাঁথনি করে রাখছে, মানে ভিতরে মনে হচ্ছে কি জানি চলতেছে, কিছু খারাপ কাজ এরকম মনে হচ্ছে, তাই না? দেখেন দরজা দেখা যায় না এইদিকে, কিন্তু ওদিক থেকে যখন ভিডিও করছিলাম দরজা দেখা যাচ্ছিল, কথাটা বুঝছেন। তো যাই হোক, আজকে এখানে ভিডিওটা শেষ করলাম, আর বেশি লম্বা করবো না, এমনি অনেক বড় হয়ে গেছে ভিডিও। কিন্তু গাছ দেখতে পাচ্ছেন বিশাল বিশাল পাহাড়, সৌদি আরবে খালি পাহাড়, যেদিকে যাবেন সেদিকে পাহাড়, বুঝছেন, পাহাড় ছাড়া কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ, তো একটু শুক্রবারে মন মেজাজটা ভালো লেগে আর কি আইলাম আপনাদেরকে নিয়ে ঘুরতে। আশা করি আজকের ভিডিওটা ভালো লেগেছে। হ্যাঁ, তো সবাই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন, কি যে যারা বিদেশে আছে তারা এভাবেই ঘুরে, বউ বাচ্চা ছাড়া, মা বাপ ছাড়া, ফ্যামিলি ছাড়া, বুঝছেন। এতিমের মতো ঘোরা লাগে, কিচ্ছু করার নাই, এনজয়টা ফিল করতে হয়। আমি তো এনজয় ফিল করি আপনাদেরকে নিয়ে, যেহেতু আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সাথে আমি সবসময় অ্যাক্টিভ থাকি, তাই না? আপনাদেরকে আমার ভালোই কাটে সময়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ব্লগে, গুড বাই।